তিনি কে? আমার নবী যে বিশ্বনবী মুহাম্মদ। এটার উত্তর সেই ব্যক্তি করতে পারবে যার মুখে আছে দাড়ি। এজন্য আজ থেকে সবাই দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ। তবে মুরব্বী হয়ে দাড়ি রাখলেই কিন্তু চলবে না, যুবক বয়স দাড়ি রাখলে সব আছে না নাই? এটাই আসল পরীক্ষার সময়। যুবক বয়স যার ভালো তার আজীবন ভালো, চিল্লায় কোন ঠিক কিনা? দ্বিতীয় প্রশ্ন, তোমার নবীকে আতারিফু হাযার রাজুল, তুমি কি ওই ব্যক্তিকে চেনো? আমরা বলবো তিনি তো অন্য কোনো ব্যক্তি নন, তিনি হচ্ছেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার প্রশ্ন শেষ। বাট 3 নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুক, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? আপনারা কোন দিকে ধর্মের নাম কি? জোরে কোন ধর্মের নাম কি? ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? চিৎকার করে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আর মুসলমান ঘরের সন্তান যে হবে, আল্লাহর কসম 31st নাইট সে পালন করতে পারবে না। মুসলমান ঘরের সন্তান যে হবে, সুদ ঘুষ সে খেতে পারবে না, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য মুসলমান ঘরের সন্তান যদি সুদ খায়, বুঝতে হবে সে নামে মুসলমান, কাজে কখনো সে মুসলমান হতে পারে না। এটা কি আপনারা সবাই বিশ্বাস করেন? আমার একটা প্রোগ্রাম ছিল মনে হয় মালুম ঘাটে, কতদিন আগে, গত নভেম্বর মাসে মনে হয়, তাই না? মালুম ঘাটে। ওখানে আমি বলেছিলাম সুদের টাকায় আপনি বাড়ি করতে পারেন, গাড়ি করতে পারেন, সব আপনি করতে পারবেন, কিন্তু সুখ আপনি কোথাও খুঁজে পাবেন না। আপনারা কি বিশ্বাস করেন এই কথা? ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা হতে পারে, টাইলসের বাসা হতে পারে, প্রিমিয়াম গাড়ি হতে পারে, এক্সিও গাড়ি হতে পারে, BMW হতে পারে, কিন্তু খবর নিয়ে দেখেন ওই ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসার মালিক কিন্তু ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমাতে পারে না। ঘুমের ট্যাবলেট দরকার। আর যে রিক্সা চালক, টাকা নাই, পয়সা নাই, বিশাল বড় গাড়ি বাড়ি নাই, কিন্তু রিক্সা চালক যখন ঘুমায়, টায়ার পাংচার হলে যেই শব্দ হয় তার চাইতে বেশি শব্দ তার নাকের টানে হয়, কারণ শান্তি আছে, শান্তি আছে। হি হ্যাজ লট অফ পিস অফ মাইন্ড। মনের শান্তি দরকার আছে না নাই? আর যার ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা, খবর নিয়ে দেখেন 10 জনের টাকা মাইরা এই বাসা করা হয়েছে। আল্লাহ যেন সুদ ঘুষ মানুষের টাকা মারার থেকে আমাদেরকে বাঁচায় দিক, জোরে কোন আমিন। এজন্য যুবক, ইনকাম যদি করতে চাও টু দা হালাল ওয়ে করবা। যুবকরা সবাই পারবা তো ইনশাআল্লাহ? ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? জোরে কোন ধর্মের নামটা কি? কিয়ামতের কঠিন ময়দানে হিন্দু ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, খ্রিস্টান ধর্ম হবে, বৌদ্ধ ধর্ম হবে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। In the day of judgment, there is only one religion will be acceptable to your Lord, which is Islam. কিয়ামতের ময়দানে একটা ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, ধর্মের নামটা কি? এজন্য বাঁচি আর মরি আজীবন ইসলামের পক্ষে কথা বলেই মরবো ইনশাআল্লাহ। আপনারা কি ভয়টয় পান নাকি? ভয়টয় পান? শোনেন, ইসলামের জন্য মরতে পারলে শহীদ, আর বেঁচে থাকলে আপনি গাজী হিসেবে বেঁচে থাকবেন। কথা কোন ঠিক কিনা? মরলেও লাভ, বাঁচলেও লাভ। সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে খবর নেবেন যে কবর থেকে সুগন্ধি আসছে, এরকম হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, মাওলানা তারিক জামিল পাকিস্তানের একজন বিশাল বড় স্কলার। আমি শুনে অবাক হয়ে গেলাম। উনি একবার একটা বয়ানে বললেন যে আমি 2015 সালে গিয়েছিলাম সেই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে। আগেই অগ্রিম পড়েন সুবহানাল্লাহ। কবরের সামনে যখন গেছি তো দেখলাম কবরের উপরে গিলাফ দেওয়া আছে, চাদর দেওয়া আছে, চাদর। মাওলানা তারিক জামিল বললেন, যখন আমি কবরের পাশে দাঁড়ালাম পুরো এলাকাটা সুগন্ধিযুক্ত হয়ে আছে। সুবহানাল্লাহ। এলাকাটা সুগন্ধিযুক্ত এলাকা, আতরের সেন্ট ফেইল
আতরের সুগন্ধি কি এর চাইতে বেশি সুগন্ধি কবর থেকে আসে? সুবহানাল্লাহ। উনি যদি পাকিস্তানের মানুষ, উনি বললেন क्या ये চাদর সে আ রহা হ্যায়, এটা কি চাদর থেকে আসছে? এলাকার সমস্ত মানুষ বললেন, হুজুর যতদিন থেকে আমরা এলাকায় আছি ততদিন পর্যন্ত আমরা প্রত্যেকটা দিন এই কবর থেকে সুঘ্রাণ পাই। সুবহানাল্লাহ। আহা, কি অসাধারণ একটা বিষয়। উনি বললেন তাই তো, তাহলে চাদরটা একটু হটানো, চাদরে আমি একটু সুঘ্রাণ নেব। উনি দেখলেন চাদরে কোনো সুঘ্রাণ নাই, সব সুঘ্রাণ মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর থেকে আসছে। কোন সুবহানাল্লাহ। उन्हीं बोला मैं ताज्जुब हो गया, ये कैसी बात है। 1400 साल पहले कब्र दिया गया शख्स, उसकी कब्र से आज भी बू आ रहा है। सुभान अल्लाह पड़ा। এজন্য আল্লাহর পথে যেই চলে, আল্লাহর ইসলামের কথা যে বলে, তার কবরটাকে সুঘ্রাণ করে দিবে একজন, তিনি কে? জোরে কোন কে? আর যে ব্যক্তি ইসলামের বিপক্ষে কথা বলবে, তার কবরটা আযাব আর জাহান্নাম দ্বারা ভরপুর হয়ে যাবে। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য বাঁচেন আর মরেন ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। বাধা আসলে ভয়টয় পাবেন নাকি? ভয়টয় পাবেন? ভয় পাওয়ার কোনো দরকার নাই। বাংলাদেশ কিন্তু মুসলমানদের দেশ। এটা মিথ্যা না সত্যি? জোরে কোন মিথ্যা না সত্যি? বরং একথা তো স্পষ্ট প্রমাণিত যে বাংলাদেশে 92% মুসলমানরা বসবাস করে। কথা কোন ঠিক কিনা? বাংলার মাটিতে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। আমাদের কথা হচ্ছে একটা, বাংলার মাটিতে থাকতে হলে আজীবন আপনাকে ইসলামের পক্ষে কথা বলেই থাকতে হবে। বাংলার মাটিতে ইসলামের বিপক্ষে কেউ কথা বলবে, আমার জীবনে এক ফোঁটা রক্ত থাকা অবস্থা আমি সহ্য করতে পারবো না। চিল্লায় কোন ঠিক কিনা? আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? যেখানেই সুদ সেখানে আপনার জবানটা খুলবে, যেখানেই ঘুষ সেখানে আপনার অবস্থান বিরুদ্ধ হবে। চিল্লায় কোন ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার ধর্ম যে ইসলাম, এই উত্তর সেই করতে পারবে যে আজীবন ইসলামের পক্ষে কথা বলেছে। ঠিক কিনা? আমি তো এ কথা সবসময় বলি, ও মিয়া, তুমি যদি বাতিলের পক্ষ হয়ে তোমার মাথাকে নত করতে না পারো, আমি হকের পক্ষের ডিলার হয়ে মাথা নত করতে পারবো না। চিল্লায় কোন ঠিক কিনা? মুসলমান বীরের জাতি, মুসলমান ইসলাম নিয়ে কথা বলে, কারোর দিকে তাকিয়ে মুসলমান কথা বলতে পারে? সে বলবে আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম। 3টা প্রশ্ন শেষ। এবার ফেরেশতা বলবে কি ব্যাপার, কি ব্যাপার? 3টা প্রশ্নের উত্তর করতে পারলো। এবার আর একটা এক্সট্রা প্রশ্ন করা হবে। সুবহানাল্লাহ পড়া। আজীবন শুনছেন 3টা প্রশ্ন, কিন্তু আজকে শুনে রাখেন, মুত্তাকি বান্দার কবরে প্রশ্ন হবে 4টা। জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? 4 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ামা ইলমুক, হোয়াট ইজ ইউর নলেজ, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ ম্যান। তুমি যে বললা তোমার রব আল্লাহ, তোমার নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্ম যে ইসলাম, হাউ ইউ নো দ্যাট, কেমন করে তুমি জানো? আমরা বলবো আমরা কোনো নেতার থেকে শিখি নাই, আমরা শিখেছি একটা কিতাব থেকে। কিতাবটার নাম কি? এজন্য আজীবন কোরআনের কথাগুলো পড়বেন তো ইনশাআল্লাহ। যাদের স্মার্টফোন আছে সকলেই একটা টিপস নিয়ে যান, স্মার্টফোনে সকলে কোরআনের তাফসীর ডাউনলোড করবেন, ইনশাআল্লাহ পড়েন। সকলে স্মার্টফোনে 30 পারা কোরআন শরীফ রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? যখন বাসার ভিতরে বসে আছেন অথবা অফিসে আছেন কিংবা রাস্তায় আছেন, ওপেন দ্য কোরআন এন্ড রিসাইট, বের করেন এবং পড়বেন। বেশি বেশি পড়লে আপনাকে বরকত দিবে একজন, তিনি কে? মুরব্বীদেরকে বলছি, স্পেশালি মুরব্বীদেরকে, চায়ের দোকানে বাজে আড্ডা না দিয়ে 3 বার সূরা ইখলাস পড়বেন, আপনার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াত সব অ্যাড হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ। একজন যুবক, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, নেভার এভার। সময় নষ্ট করে দিও না, সময়ের অনেক দাম। এজন্য আজ থেকে প্রত্যেকটা সময়ে কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। কোরআন পড়লে আপনার জীবনকে আলোকিত করে দিবে একজন, তিনি কে? এবার আল্লাহ বলবেন, তোমরা কি এখনো বোঝো না এই বান্দাকে? তোমরা কি বোঝো না এই মুরব্বীটাকে?
আল্লাহ বলবে তোমরা কি বোঝো না এই যুবকটাকে? আল্লাহ বলবেন ইউফতাহু লাহু বাবুম মিন বাবি আহলিল জান্নাহ, আল্লাহ বলবেন এই বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন নাম কানাউমিল আরুদ, নাম কানাউমি